হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, তাই চলে এলাম। বর্ষার দিনে এরকম গাটি কচু প্রায়ই পাওয়া যায়, আর তার সাথে এরকম ছোট চুনো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো, আমি এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পিপুল শাকের ডাটা দিয়ে আমি ছোট মাছ রান্না করে দেখাবো, তো সেই রেসিপিটা থাকছে আজকে আমার এই ভিডিওতে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমেই আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। কাটি কচুর সাথে তোমরা চাইলে ছোট মাছ ছাড়াও বড় বড় মাছ দিয়েও রান্না করে খেতে পারো, তাতেও টেস্ট কিন্তু ভালোই আসে। আমি এখানে ছোট মাছ দিয়ে রান্না করেছি, তাই শেয়ার করে দিলাম। এবার এখানে দেখো, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাটি কচুগুলো। এবার দেখুন, গাটি কচুগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মিশে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ভালোভাবে কচুর গাটির সাথে যখন পুরো মশলাটা মেখে যাবে, তখন আমি তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। বেশ খানিকটা শুকনো লঙ্কা দিচ্ছি, তাতে টেস্ট ভালো আসবে। এবার আমি ভালো করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা পিপুল শাকের ডাটাগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিপুল শাকের ডাটাগুলো খেতে কিন্তু একটু ঝাল ঝাল চুই ঝালের মতো, তবে সুগন্ধিযুক্ত এই ডাটাগুলো তরকারিতে দিলে এইভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন, এখানে আদা জিরে ধনের একটা পেস্ট আমি দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে গাটি কচু আর এই ডাটার সাথে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঈষদ উষ্ণ গরম জল করেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠিক ততটা জল দিচ্ছি যতটা জল দিলে আমার গাটি কচু এবং ডাটাটা ডুবে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা আন্দাজ মতো তোমাদের গাটি কচু অনুযায়ী জলটা দিও। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে এই গাটি কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো, ঝোলটা কেমন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং আমার এখানে গাটি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে এসেছে। এবার ঝোলটাকে আমি একটু ফুটিয়ে তাতে ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মাছগুলো যাতে ঝোলের সাথে মিশে যায়। তবে মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে নেড়ে চেড়ে এইভাবেই ছেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। তবে গরম মশলা দেওয়ার পর একটু ফুটে উঠলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আমি এখানে তরকারিটা একটু ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নিয়েছি, কারণ এই তরকারিটা না ঠান্ডা হলে বসে যায় আর গা মাখা টাইপের হয়ে যায়, তাই আমি একটু ঝোলঝোলই নামাচ্ছি, তাতে তরকারির টেস্টও ভালো লাগবে খেতে। বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন ভেষজ এই পিপুল শাকের ডাটাটি এইভাবে রান্না করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তবে বলে রাখা ভালো, পিপুল শাক বা পিপুল শাকের ডাটা কিন্তু এভাবে খেলে আপনি জ্বর সর্দি কাশি থেকে মুক্তি পাবেন এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধেও কিন্তু সাহায্য করে এবং দেহের ফ্যাট কমাতেও সাহায্য করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে টাটা।